হ্যালো, কি অবস্থা সবার? আজকে মার্কেট কিন্তু ভালোই একটা মুভ দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ 35 টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 28 টাকার মুভ দিয়েছে। তো আমি আজকে ব্র্যাকের একটা শেয়ার কিনেছি। তো এটা আর কি টেস্ট করার জন্য কেনা হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার পিএনএল 0.03 টাকা লস দেখাচ্ছে। তো আজকের টপ লিস্টে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে প্রথমে আছে সেন্ট্রাল পিএইচএল, আর প্যারাগাট ইঞ্চ, সাইপার আছে 5 নম্বরে। আজকে যে কোম্পানিগুলো লস করেছে, বেক্সিমকো 3 টাকা 1 পয়সা কমে 28 টাকা 4 পয়সায় লাস্ট ট্রেড হয়েছে এবং ILFSL 1 টাকা 1 পয়সায় অবস্থান করছে। বেক্সিমকো কিন্তু প্রতিদিনই মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে 10% করে নিচে পড়ে যায়। টপ শেয়ারের ভিতরে আছে সাপোর্ট টিএল, আর আপনার ডিএসি আজকে টার্ন ওভার করেছে 1116 কোটি, ভলিউম ছিল 33 কোটি, ট্রেড হয়েছে 2,48,380টা, বাই প্রেশার ছিল 53%, সেল প্রেশার 46%। তো টপ যে কোম্পানি আছে তার ভিতরে সেন্ট্রাল ফার্মাটিক্যালস লিমিটেড। সেন্ট্রাল ফার্মাটিক্যালস লিমিটেড কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স জোনে আছে। তো এ কিন্তু প্রতিবার রেজিস্ট্যান্সে এসে নিচে পড়ে যায়। দেখেন আপনারা, এখানে কিন্তু প্রতিবার এই রেজিস্ট্যান্সে মার্কেট আসে, তারপরে নিচে নেমে যায়। নিচে কিন্তু এটা ট্রেন্ড লাইন ধরেছে, এখানে কিন্তু একটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এর নিচে আছে একটা ট্রেন্ড লাইন। এটা হচ্ছে মার্কেটের অবস্থা। তো যদি আজকে কিন্তু হিউজ একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, যেই ক্যান্ডেল ওপেন হচ্ছে 9 টাকায়, হাই 9 টাকা 90 পয়সা, আর লো ছিল 9 টাকা, মানে দাম কমেনি, ওপেন হয়েই মার্কেট 9 টাকায় ওপেন হয়ে 90 পয়সা একটা মুভ দিয়েছে। কিন্তু হিউজ পরিমাণ প্রেশার ছিল, 10% হয়ে হল্ট করেছে, 10% বৃদ্ধি পেয়ে। তো আমরা যদি এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেটকে যেতে দেখি বা রেজিস্ট্যান্স ব্রেক করতে দেখি, তাহলে এখানে একটা লং পজিশন নেওয়া যেতে পারে। তো এটুকুই আজকের মতো, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।